তারা হুমকি দেয় কাপড় খুলে ফেলবে। এরা কি মায়ের পেট থেকে জন্ম নেয় নাই? বাংলাদেশের রাজনীতিতে এখন নতুন ফ্রন্টলাইন সাইবার স্পেস। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট হ্যাক, আর হ্যাক করেই পোস্ট করা হলো নারীদের নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ ও অরুচিকর এক মন্তব্য। মুহূর্তের মধ্যে তোলপাড় সোশ্যাল মিডিয়া। একটি বিশেষ দল শুরু করলো হৈ হুল্লোড় আর মিছিল, কিন্তু ডাক্তার শফিকুর রহমান চুপ থাকলেন না। অ্যাকাউন্ট ফিরে পাওয়ার পর তিনি গর্জে উঠলেন। তিনি বললেন, ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না। বিরোধীদের তিনি আখ্যা দিলেন ইতর শ্রেণী হিসেবে। কিন্তু কেন এই সাইবার হামলা? জামায়াত আমির দাবি করলেন মাথা গরম হওয়ার কারণ অন্য জায়গায়। কারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রায় দিয়েছে তারা কাকে চায়। কারণ খোলামেলা পোশাক পরা নারীরাও বলছে জামায়াত আসলে দেশ ঠিক হবে। আজ আমরা উন্মোচন করব ওই 15 ঘন্টার সাইবার নাটকের আদ্যপান্ত। কেন জামায়াত আমিরের সম্মানহানি করতে এত মরিয়া বিরোধীরা, এবং মিডিয়াকে তিনি কেন বললেন জাতির বিবেক হয়ে জাতিটাকে বাঁচান। ঘটনাটি ঘটে গত রাতে। ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে হঠাৎ নারীদের নিয়ে একটি বাজে পোস্ট ছড়িয়ে পড়ে। 15 ঘন্টা ধরে অ্যাকাউন্টটি হ্যাকারদের দখলে ছিল। এরপরই একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী রাস্তায় নেমে পড়ে, শুরু হয় মিছিল মিটিং। জামায়াত আমির অ্যাকাউন্টটি পুনরুদ্ধারের পর এক জনসভায় ওই ঘটনার পেছনের কুশীলবদের মুখোশ খুলে দেন। তিনি বলেন, ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না। ওই কলা অর্ধেক খাওয়া অবস্থায় বলতেছে আমি কলা খাই না। অর্থাৎ যারা এই হ্যাকিং করেছে তারাই আবার মিছিল করে প্রতিবাদ করছে। ডাক্তার শফিকুর রহমান তাদের কঠোর ভাষায় আক্রমণ করে বলেন, একেবারেই ইতর শ্রেণীর না হলে এই কাজ কেউ করতে পারে না। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দেন, আমার বক্তব্য, আদর্শ ও কর্মসূচিকে তোমার আদর্শ দিয়ে মোকাবেলা করো। এই চোরাই পথে, নোংরা পথে কেন? বিশ্লেষকরা বলছেন এটি জামায়াতের ভাবমূর্তি নষ্ট করার এক গভীর চক্রান্ত। কারণ সাম্প্রতিক সময়ে জামাতের জনপ্রিয়তা বাড়ছিল, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে। বিরোধীরা আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এখন চরিত্র হননের পথ বেছে নিয়েছে। কিন্তু কেন বিরোধীদের মাথা এত গরম? জামায়াত আমির নিজেই সেই কারণ ব্যাখ্যা করলেন, এবং সেই ব্যাখ্যায় উঠে এলো এক অবিশ্বাস্য গল্প। তিনি বলেন, একজন বোন তার পছন্দের পোশাক পরে একটু খোলামেলা। রাস্তায় সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছেন, আপনি কাকে চান? তিনি বলছেন জামায়াত। সাংবাদিক অবাক হয়ে পাল্টা প্রশ্ন করলেন, জামায়াত আসলে তো আপনি এমন পোশাক পরতে পারবেন না। ওই নারী উত্তর দিলেন, পরব না। জামায়াত আসলে দেশটা ঠিক হবে, তাই আমি স্যাক্রিফাইস করতে রাজি। জামায়াত আমির বলেন, মাথা তো ওইখানে গরম হয়েছে, গরমের কারণ তো ওই জায়গা। তিনি দাবি করেন, মা বোনেরা এখন জামায়াতকে নিরাপদ মনে করেন। একজন নারী যখন বলেন দাঁড়িপাল্লায় ভোট দিলে আমার ইজ্জত নিরাপদ থাকবে, তখনই বিরোধীদের গাত্রদাহ শুরু হয়। ডাক্তার শফিকুর রহমান বিরোধীদের পরামর্শ দিলেন, আপনিও মাকে সেই ইজ্জত দেন, তাহলে তারা আপনাকেও ভালোবাসবে। আপনি বেইজ্জত করবেন আর জোর করে মায়ের সমর্থন নেবেন? আমার মায়ের জাতিকে কি আপনি বোকা ভাবছেন? ডাক্তার শফিকুর রহমান আরেকটি বড় কারণ উল্লেখ করলেন, ছাত্র রাজনীতি। তিনি বলেন, আজকে যুবকরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। 5টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে তাদের রায়ের মাধ্যমে জানিয়ে দিয়েছে তারা কি চায়, কাকে চায়। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বড় বড় ক্যাম্পাসে ছাত্র শিবির বা জামায়াত সমর্থিত ছাত্র সংগঠনগুলো প্রকাশ্যে আসা এবং শিক্ষার্থীদের সমর্থন পাওয়া বিরোধীদের জন্য অশনি সংকেত হয়ে দাঁড়িয়েছে। মায়েরা এবং যুবকরা যখন একযোগে জামায়াতের পক্ষে আওয়াজ তুলছে, তখন দিশেহারা হয়েই কি এই হ্যাকিং নাটক সাজানো হয়েছে? ডাক্তার শফিকুর রহমান অত্যন্ত বিনয়ের সাথে ক্ষমা চাইলেন। তিনি বললেন, 7 ঘন্টা পরে আমার অ্যাডমিনের কন্ট্রোলে এটা ফিরে এসেছে। এতে সাময়িক যদি কোনো মা ওদের অপতথ্যের কারণে কষ্ট পেয়ে থাকেন, আমি তাদের কাছে ক্ষমা চাই। কিন্তু সাথে সাথেই তিনি মিডিয়াকে এক কঠোর সতর্কবার্তা দিলেন। তিনি বললেন, আপনারা আবার লিখে দিয়েন না যে উনি বাজে মন্তব্য দেওয়ার জন্য ক্ষমা চেয়েছেন। আমি সাবধান করে দিলাম। 2-1টা মিডিয়া একটা টুইস্ট করে, বাকিরা এটা নিয়ে কাড়াকাড়ি করে। তিনি মিডিয়াকে জাতির আয়না বা দর্পণ হিসেবে উল্লেখ করে আহ্বান জানান, জাতিটাকে বাঁচান ভাই,
অনেক হয়েছে, আসুন এবার সবাই মিলে দেশটাকে ইতিবাচক ধারার রাজনীতির দিকে নিয়ে যায়। তার বক্তব্য বিকৃত না করার জন্য তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান। জামায়াত আমিরের টুইটার হ্যাক এবং পরবর্তী এই ঘটনা প্রবাহ প্রমাণ করে বাংলাদেশের রাজনীতি এখন আর শুধু রাজপথে নেই, তা ছড়িয়ে পড়েছে সাইবার জগতেও। নারীদের সমর্থন এবং তরুণদের জাগরণ কি জামায়াতকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসছে? বিরোধীদের এই নোংরা খেলা কি বুমেরাং হবে? ডাক্তার শফিকুর রহমানের এই হুঙ্কার কি থামিয়ে দিতে পারবে ষড়যন্ত্রকারীদের? চোখ রাখুন আমাদের চ্যানেলে। রাজনীতির প্রতিটি এক্সক্লুসিভ আপডেট আমরাই পৌঁছে দেব সবার আগে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।